দর্শন করা যায় না, তার রূপের বর্ণনা হবে কি করে? সাক্ষাৎ দর্শন না দেখলে আমরা রূপের বর্ণনা করবো কি? আমরা কয়েকটা গ্রন্থ করে একটা পর্ব করে বর্ণনা করা আর সাক্ষাৎ দর্শন করে বর্ণনা করার মধ্যে পার্থক্য 100 বার পার্থক্য হয়েছে। আজকে এমন একজনের মুখে রূপকীর্তন আস্বাদন করব যিনি ভগবান কৃষ্ণকে বিশেষ বিশেষতা আস্বাদন করেছেন। তার নামটা কি জানেন? তার নাম হচ্ছে কৃষ্ণময়ী রাধা, যার প্রতিটি ইন্দ্রিয় কৃষ্ণে পরিপূর্ণ, পরিপূর্ণময় যিনি, ময়টা পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ মই, প্রত্যেকটি ইন্দ্রিয় কৃষ্ণে পরিপূর্ণ। রাধানী নয়ন আছে, সে নয়নে কিছুই দেখছে না, শুধু কৃষ্ণকে দেখছে। বদন কৃষ্ণ কথা ছাড়া অনেক কথা বলে না, শ্রবণ কৃষ্ণ কথা ছাড়া অনেক কথাই শোনে না। পর কৃষ্ণ সেবা ছাড়া সেবা জানে, আর পদ কৃষ্ণ যেখানে হরিকথা তৎপদিকে পদে বদন করে না। এইভাবে যদি কেউ মরতে পারে না, পদ্ধতিকে ভগবত কৃপা লাভ করবে, থাকতে নেই। রাধানী নয়ন আছে, সেই নামে কিছুই দেখবে না, শুধু কৃষ্ণ। আচ্ছা, এই রাধারানীর পরিচয়টাকে জানা দরকার। লীলাতে ইনি হচ্ছেন বৃষভানু সুতা, বৃষভানু রাজার কন্যা। আর তত্ত্বের দিকে রাধাকে, তত্ত্বের দিকে রাধা হচ্ছেন কৃষ্ণ করিন্দ্রের বিহার ভূমি। কৃষ্ণের চিত্ত হস্তে বিহার করছে কোথায়? রাধার উপরে। আচ্ছা, রাধা কথাটি খুব ছোট্ট কথা। রাধা কথাটির অর্থ কি? রাধ ধাতু থেকে নিষ্পত্তি হয়েছে রাধা, রাধা দিয়ে রাধা, যিনি আরাধনা করেন তিনি রাধা। কিসের আরাধনা? মন্দিরে গেলাম, ঠাকুর আমার এক তলাটা কোন রকম হয়েছে, গরমে সহ্য করতে পারছি না, কলা বাতাসে নিয়ে গেলেন, ঠাকুর আমার ছেলেটা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, দেখো ঠাকুর কেন ভালো ভগবান উত্তীর্ণ হতে পারে। এই আরাধনা না, আত্মসুখ বিসর্জন করে যিনি ভগবানের আরাধনা করতে সমর্থ, তিনি হচ্ছেন রাধা। ভক্তদেবী রাধারানী আর গোবিন্দময় ভগবান। আর ভগবানের রূপকীর্তন করছেন একজন ভক্ত, কোনদিন আসামেতে ভগবানের এই অনন্ত রূপ বর্ণনা করে তো কোনো ভক্ত আসামেতে। যার জন্য রাধারানী কি বলেছিলেন জানেন? আখ্যা করে বলেছিলেন যে হে কৃষ্ণ নিজে দিল বুঝি নয়, কেন মাছের চোখে পলক করে না? যদি নিজের মতো দুটো নয়ন পেতাম, অপলক নয়নে কৃষ্ণের রূপ দর্শন করে পরিচিত মনের আশা না। আবার আমরা দিদি মাত্র একটা বদন আখ্যা করে বলছেন, কেন লাখো বদন দিদি নারে, লাখো বদন দিদি নারে, ওরে বিধি লাখো বদন দিদি নারে, সেই রাধারানী গিয়েছিলেন কোথায়? যমুনাতে জল আনতে। বেলি অসকাল সন্ধ্যার ডাক্তার যমুনাতে গায়া শ্যামের হরে আয়রা যমুনাতে গঙ্গা সবেরে ঘেরিয়া হরে আইলা দিনে আমার বীরা বসিয়া কারিয়া কারিয়া
রায়ে ধনে আমার দেখি রাধা কি হয়েছে হরিকথা শুনতে মজা আছে যারা আসেন জানতে হবে তাদের মধ্যে অনন্য সাধারণ বৈশিষ্ট্য আছে বলে তারা হরিকথা শুনতে আসেন যেমন আপনাদের মধ্যে আছে তা বলছে আচ্ছা রাই আমার মনে হচ্ছে এসবে কেন এলাম রাধানি বলছেন ললিতা সে কথা কি আমি বলতে পারি না রে আমি বলতে পারি কিন্তু বড় আক্ষেপের বিষয় নিয়ে বড় টাকা মনে প্রাণে আমি মানুষ পাই না আরে মানো আরে না ওই দণ্ড বসে শুনবার মানুষ পায় না ওরে দেহে দণ্ড বসে শুনবার মানুষ পায় না আমি দিবানিশি বলতে পারি ওই দণ্ড বসে দিবানিশি বলতে পারি দিবানিশি বলতে পারি দণ্ড বসে শুনবার মানুষ পায় না ললিতা আমি দিবানিশি কৃষ্ণ কথা বলতে পারি যদি আমি মনের মতো সোনার মতো মানুষ পাই সে কি কথা বলছেন বুক ভরা লালসা নিয়ে তোমরা যে এলাম হরিকথা শুনবো আজ এখানে কত ভক্ত এসেছেন দেখ আর তুই বলছিস সোনার মানুষ নেই কেন কথা বলছিস না কেন বললাম জানিস একটু লক্ষ্য করে দেখ তাবত বালক ক্রিয়া শাস্ত্র বালকরা সর্বদাই খেলায় মত্ত থাকে তরুণ তাবত তরুণ রক্ত তরুণটা সর্বদাই তরুণ রক্ত থাকে রক্ত থাকে তাবত চিন্তামগ্ন বৃদ্ধরা সর্বদাই চিন্তায় মগ্ন থাকে কিন্তু ললিতা আমার পরম ব্রহ্ম নিয়ে সেরকম ভাবনা চিন্তা করি এই জগতের মানুষ নিজের সংসারের কথা নিয়ে ব্যস্ত আমার পরম ব্রহ্ম নিয়ে সেরকম ভাবনা চিন্তা করি তোরা শুনতেছিস সে আমি বলবো বলবো তবে আমার কথা বলা উচিত কি হরিকথা বলবি কৃষ্ণ কথা বলবি বলা উচিত নয় কেন বলে কেন বলছি জানিস আমি হচ্ছে কুড়ির গুণবধূ কুড়ির গুণবধূ হয়ে বড় পুরুষকে রূপকীর্ত করা আদৌ উচিত নয় বলবো বলবো কেন জানিস দেখুন কৃষ্ণ কথা যারা শুনতে ভালোবাসে তাদের মুখ দেখতে যে কি আনন্দ হয় একমাত্র কৃষ্ণ কথা যারা বলেন না বলতে যাবেন তারাই বলে যারা শুনতে চাইছিস আমি বলবো না বলবো তো বলা যায় না বলা যায় না আবার কি কথা বলা যায় না লক্ষ্য বলন গিরি কহয়ে অনন্ত তবুও বন্ধুর রূপে নাহি পায় গণেশ ঠাকুর তো লিখতে পারেন কোটি যুগ ভরে যদি লিখয়ে গণেশ তবুও বন্ধুর রূপে নাহি পায় সে কিন্তু হাতকে করবার কোনো সমুদ্র পার হওয়া সম্ভব তার বন্ধুর রূপ কিন্তু অসম্ভব তবু বলবে আজকে যমুনাতে জল আনতে গিয়ে এক অপূর্ব শোভা দর্শন করেছি যে শোভা দর্শন করতে গিয়ে এই জগতের মানুষকে হাজার হাজার টাকা খরচ করতে হবে আজ আমার বিনা পয়সাতে দর্শন
রাধার ওদের নয়ন থাকলে আমাদের দর্শন হবে। কি এমন সভা দেখবি? বলবি না? বলবো। চিত্ত নিবেশ করে বস। হরিকথা কখনো ছড়ানো মন নিয়ে আস্বাদন করা যায় না। হরি বলছেন
আরে সোনা গজনে রাগে বেনে সোনা গজনে আরে হেরে বাজো মালা ফুলে আরে সোনা গজনে রাগে বেনে হেরে বাজো মালা ফুলে হেরে বাজো মালা যমুনার ঘাটে ত্রিবেণী যমুনার ঘাটে যমুনার ঘাটে ত্রিবেণী দেখলাম ভাগ্যে যায় না দেখা যমুনার ঘাটে ভাগ্যে যায় না দেখা আজকে যমুনাতে জলগান থেকে আমার ত্রিবেণী দর্শন হয়ে গেছে। মায়েরা ত্রিবেণী বোঝেন তো? কি গো বোঝেন? গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম স্থল ত্রিবেণী বলে না, অনেকে জানে, কেউ জানে ত্রিবেণী, অনেকে গেছে। গঙ্গা যমুনা সরস্বতী যেখানে শঙ্কর কথা আছে না, প্রয়াগে আগে নাম ছিল প্রয়াগ, এখন নাম বদল হয়ে গেছে। যতদিন হিন্দুদের রাজত্ব ছিল ততদিন ছিল প্রয়াগ, তারপরে প্রতিষ্ঠিত হলো প্রয়াগ নাম হবে না, আজ থেকে জায়গার নাম হবে কি আল্লাহাবাদ। আল্লাহাবাদ করতে করতে চলতি কথায় আল্লাহাবাদ। সেখানে অনেকেই গিয়েছেন, কিন্তু সবাই তিনটি নদীকে একসাথে দেখতে পান না। গঙ্গা যমুনা বেঁধে গেছে, সরস্বতী দেখা যায়। শোনা যায় সরস্বতী অনেক আগে যমুনার সঙ্গে মিশে প্রবাহিত হয়েছে। আজকে যমুনা ঘাটে জল আনতে গিয়ে আমি গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীতে স্পষ্ট হয়েছি। এই যমুনার ঘাটে কোথায় গঙ্গা যমুনা সরস্বতী বলে জানি। আর জল আনতে গিয়ে আমি গোবিন্দ রূপী নারায়ণীর চরণপানে যেমন চেয়েছি, যে কালে বা স্বপনে দেখিলাম কৃষ্ণ চরণে চরণে, সেই কালে আইরাদুই বই রে আনন্দ আর মদন তারা হরে দেখিতে না দিলনে প্রভা যেমন গোবিন্দের নাম আমার মনটাকে নিয়ে দুই ধারে দুই জনে টানাটানি করছে। একখানে আনন্দ বলছে ওই মন আমার, একখানে কৃষ্ণকে পাওয়ার বাসনা বলছে ওই মন আমার। এই দুইজনের টানাটানি তো আমার ভালো করে কষ্ট হচ্ছে। তবু যা দেখেছি তাই বলিস, এইটা গোবিন্দের চরণের নারায়ণকে দেখছি। গোবিন্দের দুই চরণ থেকে গঙ্গা যমুনা সরস্বতী ধরা হয়েছে। এই না গোবিন্দের চরণে কোথায় গঙ্গা যমুনা সরস্বতী দেখবে বলছি। এইটাকে আমি গোবিন্দের চরণ, চরণের নিচে সরস্বতী করে চরণে সরস্বতী উপরে মুখেতে গঙ্গা ত্রিবেণী
তরু শোভে গায়া পলু আমার মনে ভুলিল মনে ভুলিল এইবার ভালো করে শোন। লোকস্মৃতি রুচি গঙ্গা কৃষ্ণ পাদক প্রয়াগে গোবিন্দের চরণ লোকের বর্ণগুলি কেমন একটু ভোলা, আর গঙ্গার জল সেটা একটু ভোলা। তা গঙ্গা স্থান নিয়েছে গোবিন্দের চরণের লোকে। হয়তো অনেকে বলবে না 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 নাই তো গঙ্গা স্নান করলাম পাটের মতো জল। হ্যাঁ, যে গঙ্গার কথাটা বলা হচ্ছে ভাদ্র মাসে গঙ্গা জলে যেমন বন্যা হয়, এখন থেকে আরম্ভ করছে বন্যা হয়ে গঙ্গা পানি যায় ঘোলা হয়, ঠিক ভাদ্র মাসে গঙ্গার যে বন্যা হয় সেই বন্যা ঘোলা। অসীতা রূপা ভানুটা সম্পত্তি রেখা। সূর্যকোণা যমুনা তার বর্ণটি কেমন কৃষ্ণ বর্ণের কালো। আর গোবিন্দের চরণের উপর স্থান হচ্ছে কৃষ্ণ বর্ণ। যমুনা স্থানীয় গোবিন্দের চরণের দিকে। এবার অরুণ কিরণ ধারা ধাত্রীকন্যা পদস্কন্যা ধাত্রীকন্যা সরস্বতী তার জলটে বর্ণটি কেমন রক্তবর্ণ। আর গোবিন্দের চরণ জলটি হচ্ছে রক্তবর্ণ। শুধু রক্তবর্ণ বলে ভুল হবে, টুকটুকে লাল। তাই সরস্বতী স্থান নিয়েছে গোবিন্দের চরণের নিচে, লোকে নিয়েছে গঙ্গা, উপরে যমুনা। এই যে গোবিন্দের চরণ রূপ ত্রিবেণী, অনেকে গিয়েছেন ত্রিবেণীতে, শোনা যায় সেখানে মস্তক মুন্ডন করে একটা মাত্র বাসনা নিয়ে যদি কেউ ঢুকতেন তার মনোবাসনা পূর্ণ হয়। কিন্তু আমাদের গোবিন্দের চরণ রূপ ত্রিবেণী এটা হচ্ছে সর্বাভীষ্ট, এখানে সব অভীষ্ট করে পূরণ হয়। আর প্রাকৃত ত্রিবেণীতে সকলে যেতে পারে না। অনেকে লক্ষ লক্ষ টাকা আছে ব্যাংকে, যেতে পারছে না। আবার অনেকে সামর্থ্য নিয়ে যেতে পারছেন, সেখানে যেতে গেলে যেমন অর্থের দরকার, জানাবাসে খরচা আছে। একজন অর্থ নিয়ে যেতে পারছেন না, আর এখানে লক্ষ লক্ষ ব্যাংকে টাকা আছে, তিনিও দিতে পারছেন না। কেন? সেখানে যেতে গেলে যেমন অর্থের দরকার, ওই সামর্থ্যের দরকার। আমার চলবার সামর্থ্য নেই, আমি যাবো না। সেখানে যেতে গেলে অর্থ সামর্থ্য দুটোই দরকার। গোবিন্দের চরণ ত্রিবেণী, এখানে স্নান করতে গেলে অর্থের দরকার নেই, সামর্থ্যের দরকার। কি করে ধ্যান করতে হয়? ওই খুব সহজ। একবার ভাবলে হলো চরণে হিয়াই ধরে, ভাবলে হলো গোবিন্দের চরণে অনেক কথা বলতে পারেন, আমার রূপের কথা শুনছে না, ওই চরণের কথা শুনে কি হবে? কি লাভ? লাভ আছে। চরণকে মানুষ সবাই ঘৃণা করে, সবাই মাথা থেকে নিয়ে বেশি নাড়াচাড়া করে। ললিতা, গোবিন্দের চরণ যে এত মধু আমি জানতাম না। গোবিন্দের চরণে যে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো জিনিসগুলি গোবিন্দের চরণে অবস্থান করছে। অর্থাৎ গোবিন্দের চরণে নিচে কতগুলি চিহ্ন আছে। কত রকমের চিহ্ন জানেন?
19 রকমের চিহ্ন আছে। গোবিন্দ যে আমাদের ঘরে আসেন, অনেক সময় ফকিরে বেশে আসেন, অনেক সময় ভিখারি বেশে আসেন, অনেক সময় আত্মীয় বেশে আসেন। আমরা চর্মচন্দ্র গোবিন্দকে চিনতে পারি। তিনি যে বেশি আসুন না কেন, আপনারা আঙিনাকে যখন দাঁড়াবে, ধুলোতে তার পায়ের ছাপ করলে পরে এই চিহ্নগুলির মধ্যে একটা চিহ্ন দেখতে পান, জানবেন যিনি এসেছিলেন আজ আমার ঘরে, তিনি ফকির নন, তিনি আত্মীয় নন, তিনি স্বয়ং গোবিন্দ। তা কতগুলি চিহ্ন আছে? 19 রকমের চিহ্ন। যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত তারা অবশ্যই জানেন গোবিন্দের চরণের একটা ধ্যান মন্ত্র আছে, প্রণাম মন্ত্র আছে, ধ্যান মন্ত্র আছে। এই ধ্যান মন্ত্রের মধ্যে এই 19টি চিহ্নের বর্ণনা আছে। আমরা সবাই মনে মনে আবার গোবিন্দের চরণ থেকে স্মরণ করব। আর এই ধ্যান মন্ত্রটি যদি না ধরো গোবিন্দকে জেনে যাবে। আমি আবার বলে দিচ্ছি, চন্দ্রাধ কলশন্তি গৌরধনিষি দ্রষ্টাদস্তিকং কঙ্কং শুভ্র পদে দক্ষিণ পদে কোলাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জবাং কুসংধ্বজ কবি জম্বোর্ধরেখায়ং ভুজং বিদ্যানাং হরিং চিরনবিংশতি মহারাষ্ট্রার্চিতা কিং ভদে। এইটি গোবিন্দের চরণের ধ্যান মন্ত্র। চন্দ্রার্ধ অর্ধচন্দ্র, কলশম, ত্রিকোণ, ধনুষী, ফম, গোষ্পদম, গোষ্ঠিকাং, শঙ্খ, এই 8টি চিহ্ন বাম পদে। সভ্য পদে, সভ্য পদ মানে বাম পদ। সভ্য পদাটা ভালো অর্থ হচ্ছে বাম। সভ্য শ্রেণী যেমন যাদবভাব সমানচন্দ্র সভ্য শ্রেণী, সভ্য পদে অত দক্ষিণ পদে বা দক্ষিণ পদে কোনাষ্টকং ষষ্ঠিকং চক্রং ছত্রং জপ অঙ্কুশ ধ্বজ কবি জম্বু ঊর্ধ্বরেখা অঙ্গুলীয়। 11 8 আর 11 গোবিন্দের দুই চরণ অবস্থান করেছে। এবার কেন এই চিহ্নগুলো তিনি ধারণ করলেন? এর প্রত্যেকটাই একটা পৌরাণিক তত্ত্ব আছে আর একটা তাত্ত্বিক দিক আছে। ব্যক্তি কথা বললে বুঝতে পারবেন কেন তিনি ধারণ করেছেন। প্রথমে যেমন গোবিন্দের বাম পদে একটি অর্ধচন্দ্র, আটখানা চাঁদ। আচ্ছা বলুন তো, অর্ধচন্দ্র কার শিরোভূষণ? মায়েরা বলতে পারবেন অর্ধচন্দ্র কার শিরোভূষণ? দেবাদিতে। তা গোবিন্দ শিব এবং শিবাদির শিরোভূষণ যার শরণাগত বা আমার শরণাগত, তাই আমার পক্ষে, আমার শরণাগত জীবের পক্ষে আমার চরণ ভজনা করা হয়েছে সর্বানন্দ করে। এই বিজ্ঞাপন করার জন্য তিনি অর্ধচন্দ্র ধারণ করেন। এটা হচ্ছে তত্ত্বের দিক। আর পৌরাণিক দিকটা কি? গোবিন্দ জন্মেছিলেন কখন বলুন তো? মায়েরা বলতে পারবেন? কোন মাসে? ভাদ্র মাসে, তাই তো? আচ্ছা কোন পক্ষে? কৃষ্ণপক্ষ। কোন তিথি? অত শত ধরা হয় না, বাবু গান শুনতে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীতে জন্মেছিলেন তিনি। তা আর ওই মাসে শুক্লপক্ষের অষ্টমীতে তিনি জন্মেছিলেন কড়াই ধান। 8 আর কত? 16। ছোটবেলায় পুত্র চাঁদ হয়ে আমার গোবিন্দ ফাল্গুনী পূর্ণিমাতে খুব সুন্দর। তা গোবিন্দ যদি জন্ম নেন কৃষ্ণপক্ষ, তো আকাশে তখন 8খানা চাঁদ। চাঁদ তখন গোবিন্দ জন্মাবার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ গোবিন্দের চরণের স্মরণ নিয়ে চিহ্নের উপরে রেখেছে। তত্ত্বের দিকে আরে কলসির চিহ্ন আছে। গোবিন্দ এই কলসিটা কি কলসি? অমৃত করে। গোবিন্দ তার শরণাগত জীবকে অমৃত প্রদান করার জন্য তিনি চরণে কলস ধারণ করলেন, অমৃত কলস। আচ্ছা অমৃত কথার অর্থ কি বলুন? অমৃত কথার অর্থ হচ্ছে মৃত্যুর সংস্কার পর্যন্ত যায়। যাকে জ্ঞাত হলে, সম্যকভাবে জ্ঞাত হলে মৃত্যুর সীমানা অতিক্রান্ত করে জন্ম মৃত্যুহীন জীবন পাওয়া যায়, তাকে বলা হয়। গোবিন্দের চরণে অমৃত কলস আছে বলে গোবিন্দের চরণ ভক্ত বাড়িকে কি বলা হয়? চরণামৃত। ভক্তি করে এই চরণামৃত সেবন করলে কি হয় জানেন? অকাল মৃত্যু রোধ হয়, আদি মানে ব্যাধি, মনের ব্যাধি, দেহের ব্যাধি মৃত্যুর হয়। গোবিন্দ গোটা অঙ্গটা হচ্ছে অমৃতময়।
শুধু অমৃত কলস ছাড়া চরণামৃত ছাড়া আরো অনেক অমৃত কি কি কথামৃত বা লীলামৃত বংশী গানামৃত রূপ মধুর্যামৃত অধরামৃত তাই গোবিন্দের চরণের স্মরণ নিলে তার স্বর্ণপদের জীবকে অমৃতময় করার জন্য তিনি ধারণ করলেন গোবিন্দের চরণে একটা পতাকার চিহ্ন আছে কেন না পতাকা হচ্ছে বিজয়ের প্রতীক তার শরণাগত জীবকে অধৈ প্রদান করবার জন্য তিনি তার পদে ভজন ছিলেন কারণ আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি প্রবৃত্তি দেহধারী জীব মাত্র বর্তমান আহার নিদ্রা ভয় আর মৈথুন তা পশু থেকে কেবল মৃত্যু ভয় আছে আর মনুষ্য জীবধারী দেহে মৃত্যু ভয় তো আছে এছাড়া আরো কত রকম ভয় আছে আরো কত রকমের ভয় আছে না আদিবাদীর ভয় মান সম্মানের ভয় পদচ্যুতির ভয় কুকর্ম প্রকাশাদির ভয় কত রকমের ভয় আমাদের অন্তরে এই সমস্ত ভয়ের কারণে যদি একটা অন্তর থাকে নির্ভয় গোবিন্দের ভজন শুরু করা অসম্ভব ভয়ের সাধকের চিত্ত হতে হবে ভয় শূন্য তাই তিনি ভজের জন্য নিজ পদে ধারণ করে তার শরণাগত চিত্ত বললেন তোমাদের ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয়ে পথ চলো ভয় নাই ভয় নাই ভয়ে পথ চলো এই ভজন চিহ্ন বলতে ধরে এই ভয়ে পথ চলো তোমাদের ভয় নাই ভয় নাই তত্ত্বটি পৌরনীতিটা কি না স্বর্গে একবার দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন কি যজ্ঞ না নিষ্কাম যজ্ঞ এই যজ্ঞের পরে যজ্ঞ কুণ্ড থেকে একটা বাঁশ উঠেছিল এই বাঁশটা হচ্ছে 25টি গেরো পাপ এই 25টি গেরো পাপ কি হবে জানেন 9টি দিয়ে হলো শিবের সারাঙ্গ 7টি দিয়ে হলো শিবের ধনু অর্জুনের শিবের ধনু 5টি দিয়ে হলো পরশুরামের কোটা 3টি পাপ দিয়ে হলো অর্জুনের ধনু আর 1টি দিয়ে হলো কৃষ্ণের বাঁশি 9 আর 7 16 16 আর 5 21 দিনে 24 আর একটা 25 আর থাকলো বাঁশের গেরুটি এই গেরুটি দিয়ে হলো ব্রহ্মার কমণ্ডল আর ডগাটা দিয়ে হলো পতাকাটা কি হবে ব্রহ্মাদেবের সমস্ত কিছু যখন গোবিন্দের চরণ অর্পণ করা হয় পতাকাটা গোবিন্দের চরণ অর্পণ তখন থেকে পদের চিহ্ন গোবিন্দের চরণ এর উপরে এক একটা চিহ্ন এসেছে সংকেত চিহ্ন আছে শঙ্খ হচ্ছে পরবিদ্যার প্রতীক গোবিন্দ বললেন আমার চরণে যদি আমার শরণাগত জীব শরণ নেয় তাদের পরাবিদ্যা লাভ হয় তার প্রমাণ ভাগবতের 4র্থ স্কন্ধে ধ্রুবর কথা বর্ণনা করা আছে ধ্রুবর যখন 5 বছর বয়স গোবিন্দের চরণ সাধনা করে সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন গোবিন্দের 5 বছরের শিশু সাক্ষাৎ গোবিন্দের দর্শন পেয়ে গোবিন্দ কিছু বলছে না 5 বছরের শিশুর এমন কি কথা আছে গোবিন্দের সাথে বলতে পারেন ভাষা পাচ্ছে না কি বলবো ভেবে পাচ্ছেন না অন্তর্যামী সমস্ত বুঝতে পেরে হাতের সংকটিকে তার মাথায় দিয়ে সঙ্গে সঙ্গে তার পরামর্শ তাই গোবিন্দ তার শরণাগত জীবকে বললেন আমার চরণের স্মরণ নিলে এই সংকেত আর তাদের পরামর্শ লাভ হয় এটা হচ্ছে তত্ত্বের দিক আর পৌরাণিক দিক থেকে পঞ্চতন্ত্র নামে একজন ওষুধ ছিল সে সংক্ষেপ রস গোবিন্দ দিন তাকে নিধন করেছিলেন সংক্ষেপ পা দিয়ে তাকে হত্যা করেছেন সেই সংক্ষেপ ছিল তখন এইভাবে এক একটি চিহ্ন গোবিন্দের চরণ করে এসেছে সেই যে দেখে বলছেন জানিস
গোবিন্দের চরণে এতগুলি চিহ্ন থেকে আমি ভালো ভালো জিনিসগুলি দেখে আমি এর আগে কোনদিন দেখি। বলবে চরণের নিচে সরস্বতী উপরে যমুনা চোখেতে গঙ্গা উপরে তুই তরু শোভে উপরে তুই তরু শোভে তুই তরু তিনটে নদী থেকে মিশেছে দুটি কলা গাছ থাকতে পারে। কি অপূর্ব বর্ণনা দেখুন। গোবিন্দের চরণ থেকে এখান থেকে জন্মাদেশ পর্যন্ত দুটি কলা গাছ। আচ্ছা একটা প্রশ্ন থাকতে পারে, গণিতা বলছেন এই তাই এই জগতে কিন্তু সবাই কৃষ্ণ ভক্ত না। আচ্ছা তুই গোবিন্দের চরণ করে চিহ্নগুলো দেখবি কি করে বলতো? আচ্ছা আপনারা কোনো বিচার করে দেখা সম্ভব? পায়ের নিচের চিহ্নগুলি কি দেখা সম্ভব? কি গো মায়েরা দেখা সম্ভব? সম্ভব না। সম্ভব কেমন সম্ভব? লক্ষ্য করে দেখবেন আমার গোবিন্দ কোনদিন আমাদের মতো এরকম করে দাঁড়ান না। দেখে তুই কোনদিন এরকম করে দাঁড়াতাম কেরম করে দাঁড়ান? বাম পদকে নিচে দিকে দক্ষিণ পদকে রাখেন। দক্ষিণ পদের চিহ্নগুলি দেখা যাচ্ছে, আবার দক্ষিণ পদ যখন নিচেতে বাম পদকে দেখা যাচ্ছে। ললিতা বলছেন শোন, আমরা কৃষ্ণ ভক্ত, তোর কথা শুনতে খুব ভালো লাগে। এই জগতে সবাই কিন্তু কৃষ্ণ ভক্ত না। তারা কি বলবে জানিস? কি বলবে যে একটা মানুষ কতক্ষণ আটকায় যায়? 8 ঘন্টা 1 ঘন্টা বাজি ধরে 2 ঘন্টা। না 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 তোরা ভুল বলছিস। আমার গোবিন্দ কদম গাছে হিরান দেয় বলে তুমি হিরান দেয় বলে হিরান কারা দেয়? যাদের কোমরে জোর নাই, ওই যেমন ওই মায়ের কোমরে জোর নাই বলে হিরানকে দেখছেন। যাদের কোমরে জোর নাই তারা হিরান দেয়, আর যাদের কোমর জোর আছে তাদের সিদ্ধারা খাড়া করে বসে আছেন বলে তোরা ভুল ব্যাখ্যা করছিস। আমার গোবিন্দ কেন কদম বলতে হিরান দেয় জানিস? কেন? রসের ভরে ধরে আমার গোবিন্দে অঙ্গ প্রত্যঙ্গে এত রস। কি রস? প্রেম রস। প্রেম রসের ভারে রসের ভরে অঙ্গনা ধরে প্রাণ হারায় রে নারী মধের গোবিন্দ রূপে নয়ন দিয়ে কি দেখি এই যে দুটো কলা গাছ দেখলাম না, কলা গাছের গোড়াটা আমার পেটে দেওয়া। সে আবার কি? হ্যাঁ আমাদের দিদি একটা কলম ধরুন একটু ভালো যাতে আম গাছের কলম দিয়ে দেন। ঘরে ফোটার পর কি করেন? চাই চাই বেড়া দেন না হয়, বাঁশের বেড়া, তারের বেড়া। কেন? ছাগল করে দিয়ে খাবে। সে কলা গাছের গোড়াটা আমার দেখছি বেরি। কিসের বেরি? তরুর গোড়াতে সুবর্ণের
কৃষ্ণায় অপরূপ সাজে সেই রূপখানি সদায় আমার সেই রূপখানি সদায় আমার আগে হিয়ার মাঝে আগে সুবর্ণের বেশ সোনার বাড়ি দেওয়া কি অপূর্ব বর্ণনা লেখে ওই জন্য ভক্তের মুখে ভগবানের বর্ণনা শুনতে হয় সুবর্ণের বেড়ি মানে দুই পায়েতে সোনার নূপুর তাই সুবর্ণের বেড়ি তার নূপুর কত ভাগ্যবান দেখুন আসল জায়গাটিকে দখল করে বসে আছে এত অঙ্গ থাকতে আসল জায়গাটিকে নূপুর দখল করে বসে আছে তবে নূপুর কিন্তু এমনি এমনি গোবিন্দের চরণ পায়নি এমনি এমনি গোবিন্দের চরণের স্থান পায়নি যাতে তাকে বহু কষ্ট স্বীকার করতে হয়েছে এই নূপুর তত্ত্ব জানতে গেলে একটু আগের দিকে যেতে হবে ত্রেতাযুগে যেতে হবে ত্রেতাযুগে ভগবানকে রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন যেদিন রাবণ সীতাকে হরণ করেছিলেন তখন রাম সীতার বিরহে জর্জরিত সীতা সীতাকে ডেকে দিতে পারলেন একদিন বড় কৃপাসাক্ত হয়ে এক সরোবর থেকে বড় কৃপাসাক্ত হয়ে সরোবরের পাশে ধনুকটিকে রেখে তিনি সরোবরের পান করে ফিরে এসে যখন এসে পারে এলেন দেখছেন যে ধনুকের উপর ভর দিয়ে কাঁদছে কাঁদতে কাঁদতে কিন্তু শীতে সীতা করে কাঁদতে কাঁদতে ধনুকের উপর ভর দিয়ে হঠাৎ দেখছি লক্ষণ এরকম কি হলো দাদা এদিকে দেখ দেখ তোমার চোখে কি রক্ত হচ্ছে লক্ষণ বলে না দাদা তোমার চোখে তো জ্বর এত রক্ত কোথা দেবে রে লক্ষণ বলে দাদা ধনুকটা ধনুকটা কাটা ছিল একটা পাতার নিচে ছিল একটা ব্যাঙ ধনুকটা পাতাটাকে বিক্রি করে ব্যাঙের পিঠে গিয়ে দিতে হয়েছে আর রামচন্দ্রের নয়ন জল হাত পেয়ে বুকে এই ধনুক পেয়ে ধরাচ্ছে ব্যাঙের রক্ত আর সাথে জল দিয়ে মিশে রক্তের মতো করাই চলছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুকটাকে তুললেন দেখছেন পাতার নিচে ব্যাঙ থেকে নিয়ে ব্যাঙ তো মরণাবস্থা আস্তে আস্তে ব্যাঙ থেকে নিয়ে হাত বাড়াচ্ছে তখন থেকে দেখবেন কিছু কিছু ব্যাঙের পেটে 5টা আঙুলের দাগ যেমন কাঠ বেড়ে হাত বুড়িয়েছিলেন সব কিছু কিছু ব্যাঙের হাতে 5টা আঙুল এই রামচন্দ্রের ব্যাঙ তো মরণাপন্ন অবস্থা বলছেন হারে ব্যাঙ তুই এইভাবে নিজের জীবনকে উৎপন্ন করছিস তুই একবার ডাকিস না কেন আমি অজান্তে তোকে আঘাত করছি ব্যাঙ তো মরণাপন্ন হাত থেকে জোর করে বলছি কি করে ডাক্তার করবি আমার শাস্ত্রের সাপ যখন আমাকে ভক্ষণ করতে আসে আমি তখন হারাম হারাম আর স্বয়ং রামচন্দ্র যেখানে আঘাত করছি
কৃষ্ণ আমি অজান্তে তোকে আঘাত করেছি খুব বিতর্কায় অবস্থা পরম স্নেহে হাত ধরেছে না বল তো তো প্রাণ যাবার আগে তোর মনের বাসনা রাখবো না তুই জানিয়ে আমি একটু তোর মনে বাসনা পূর্ণ করবো আমার মনোবাসনা পূর্ণ করলে আমি যখন আনন্দিত হব আমার গুরুদেবের মনোবাসনা আমি তোর মনোবাসনা পূর্ণ করতে চাইছি আর তুই বলছিস গুরুর মনোবাসনা তুই কে পূর্ব জন্মে আমার নাম ছিল কর্তব্য আর আমার গুরুর নাম ছিল বিষ্ণু। একদিন আমি গুরুর চরণে সামান্য অপরাধ করেছিলাম গুরু ক্রোধান্বিত হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন তুই শিষ্য হয়ে গুরুর চরণে অপরাধ করলি তোর মনুষ্য জন্মের কোনো সত্যতা নেই তুই ফেক করে যাবো আমি তখন কি বললি তো গুরুর নাম অভিশাপ রামচন্দ্র আমি সারা বসুমতীকে স্মরণ করবো সারা বসুমতী এসে স্মরণ করবো প্রভু দেখো তো বিশ্বাস এই জ্ঞান নাকি তোমার শিষ্য আমি অজান্তে আঘাত করেছি মৃতপ্রায় অবস্থা ওর মনোবাসনা পূর্ণ করতে চাইছি ও বলছে আমার মনোবাসনা পূর্ণ করার থেকে গুরুর মনোবাসনা পূর্ণ করে আনন্দ করো তখন বিশ্বাস সেই টাইম থেকে নিয়ে বলছে ওদের শিষ্য সেদিন থেকে অভিশাপ দিয়ে অপরাধ করেছি জগতের মানুষ গুরুর কৃপায় ভগবত লাভ করে আজ আমি শিষ্যের করুণায় ভগবত দর্শন করলাম বলো বিশ্বাস আমার অনেক কি বাসা হ্যাঁ পাবে এই তোমার শিষ্যের জন্যই পাবে তখন বিশ্বাস কর্মমণিকে পর্যন্ত অপরাধ করেছি বলে প্রভু আমাদের আর অন্য কোনো বাসনা নেই তোমার চরণে একটা মাত্র প্রার্থনা যেন স্থান পায়ে হে তুমি হবে আমার দক্ষিণ পদের নুপুর আর তোমার শিষ্য এই কাঠটা হবে আমার বাম পদের নুপুর তখন থেকে গুরু শিষ্য দেখবেন দুই পায়ের নুপুর কিন্তু সমান নয় দক্ষিণ পদের নুপুরটা একটু সামান্য বড় অর্থাৎ গুরু স্থান একটু উপরে বলে দক্ষিণ পদের নুপুরটা একটু বড় আর বাম পদের শিষ্য একটু ছোট তখন থেকে এই গুরু শিষ্য আদ্যাবধি চরণ নুপুর হয়ে আজ পর্যন্ত বিরাজ করছে তাই বলতেন তরুণ তরুর ওরা তো সুবর্ণের বেরি তরুর উপরে কি দেখবেন জানিস তরুর উপরে এখানে শেষ দেখি তরুর উপরে পুত্র হাত আছে তরুর উপরে ক্ষুদ্র হাত আগে হর পর্যন্ত হাত বোঝেন কবে পড়েছি ভূগোল মনে আছে তারপরে দ্বীপ চারিধারে জল আর মাঝখানে সব অর্থ লেগে ভুল বললাম
চারিধারে জল আর মাঝখানে স্থলকে বলে আন্দামান দ্বীপ। চারিধারে স্থল আর মাঝখানে জল তাকে বলে চিকা হরা। কি অপূর্ব বর্ণনা দেখো গোবিন্দের নাভিক, চারিধারে উঁচু স্থল আর মাঝখানে গর্ত হওয়া, তারপরে সরোবর। এই যে পক্ষ যদি হৃদয় যেন সরোবর, হৃদয় যেন সরোবর, হৃদয় যেন সরোবর, সদাই রসে এরপর কি দেখবেন জানিস? কি দেখবি রে? দেখি তাহার উপরে তুলিছে, তাহার উপরে মকর তুলিছে, তাহার উপরে মকর তুলিছে। এই যে আসছে কথাগুলো শুনুন, না বুঝতে পারবেন না। মকর কুণ্ডল, গোবিন্দের দুই কর্ণ মকর কুণ্ডল, মকর মানে হর কুণ্ডল ধরছে। এই মকরটিকে ধরবার জন্য কৈবর্ত কি করেছে জানেন? জাল ফেলা। যেমন জাল ফেলেছে, সে জালে কি হলো জানিস? কি হলো? আমার নয়ন সফরি তাহাতে পড়িয়া, নয়ন সফরি তাহাতে পড়িয়া, নয়ন সফরি তাহাতে পড়িয়া বলি হইল না। আরে নয়ন সফরি তাহাতে পড়িয়া, সফরি হইল না, আরে সফরি হইল না। এই মকর কুণ্ডলটিকে ধরবার জন্য যেমন কৈবর্ত জাল ফেলেছে, সে জালে কি হলো? আমার নয়ন সফরি। সফরি মানে কি? সফরি মানে কি বলতে পারবেন? নগদ 10 টাকা পুরস্কার। সফরি মানে কি সবাই জানে, এখন খুব পাওয়া যায়। সফরি মানে হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ দেখবে খুব চঞ্চল, জলে দেখবে এদিকে এদিকে করছে। পুঁটি মাছের মধ্যে আমাদের নয়ন দুটি খুব চঞ্চল, নয়ন কোনো সময় স্থির নেই, সবসময় এদিকে এদিকে। আচ্ছা বলো তো, পুঁটি মাছ কতক্ষণ চঞ্চলতা প্রকাশ করে? যতক্ষণ পুঁটি মাছ জলে থাকে, তাই তো? এদিকে একবার যদি কৈবর্ত জাল ফেলে দেয়, সেই জালে যদি পুঁটি মাছ আটকা পড়ে যায়, ছটফট ছটফট করতে পারে। তেমনি আমাদের নয়নরূপ সফরে এই সংসার সমুদ্রের মধ্যে যতক্ষণ আছে, ততক্ষণ ছটফট ছটফট। একবার যদি গোবিন্দের জালে আটকা পড়ে যায়, ছটফট ছটফট করতে পারবে। নয়ন সফরে তাহাতে পড়িয়া, নয়ন সফরে তাহাতে পড়িয়া বলি হইল না। আমার নয়ন সফরে তাহাতে পড়িয়া, সফরে হইল না, সফরে হইল না। সফরি ধরা পড়ে, সফরি ধরা পড়ে, নয়ন সফরে ধরা পড়ে, গোবিন্দের রূপের জালে নয়ন সফরে ধরা পড়ে। আমার কামন দশা গোবিন্দের রূপের জালে আমার দশা সফরে সকলে বলে না, সকলে বলে না। এরপরে আরো এক অপূর্ব শোভা দেখলাম। সবই অপূর্ব। কি বলছিস বল? আপনি দেখছি জানিস? দেখছি মেঘের উপরে ময়ূর নাচছে, আমরা তো বিপরীত কথা শুনতে এসেছি বলে তুই যা তাই মানবো নাকি? কি বলছো? তোর হুঁশ আছে? কি বললো? তুই বলছিস মেঘের উপর ময়ূর নাচে। আচ্ছা আপনারা কেউ দেখেছেন মেঘের উপর ময়ূর নাচে? এই জগতে আকাশে যখন ঘন কালো মেঘ উদয় হয়, তখন বনের ময়ূর ময়ূরী পেছন করে যুক্ত হচ্ছে। আর তুই বলছিস মেঘের উপরে ময়ূর নাচছে? আমি কি ভুল বলছি নাকি? যা দেখেছি তাতে বলছি। কি এরকম তোরা ভুল বুঝছিস। গোবিন্দের সারা আঙ্গটা যে মেঘ, মেঘ গরম,
গোবিন্দের মাথায় চূড়া আছে, চূড়াতে ময়ূর পাখা আছে, মৃদুমন্দ মাতাসে গরুর পাখা দিয়ে ঘুরছে। ঠিক সেই সময় নজর দিয়েছে, বলছে মেঘের উপরে ময়ূর নাচিছে, মনের জগজনের মন হরণ করেছে গোবিন্দের ওই বেলাল, জগজনের মন হরণ করেছে এখন বর্ণনা করতে করতে যেমন বদন চাঁদের আয়োজন দিয়েছে, গোবিন্দ বদন দেখে বলছেন বলরিতা ও মুখমণ্ডল শারদ সুধাকার প্রভুজি গৌরব আরে ও মুখমণ্ডল শারদ সুধাকার বধুর মুখমণ্ডল মুখমণ্ডল চিঠি শারদ সুধাকর। আমার বন্ধুর মুখমণ্ডলটা শরৎকালের পূর্ণিমার পূর্ণ চাঁদকে জয় করেছে। এই কি বলছো, পূর্ণিমা চাঁদকে জয় করে কি বলে হতে পারে সে পূর্ণিমার চাঁদ, কিন্তু দিনের চাঁদে যদি থাকে দিনের চাঁদ মলিন হয়ে যায়। আমি যে চাঁদটা দেখে এলাম সেই চাঁদের নিশি নিশির সমান আকাশে অমাবস্যা নেই, প্রতিপদ নেই, নিশি নিশির সমান উদয়, তাই বলে ও মুখমণ্ডল। এইখানে দেখুন যারা খুব মনোযোগ সহকারে গান শুনছেন তাদের মনে একটা খটকা লাগা দরকার উচিত। দাদানি ভাষাটা ভুল বললেন না, ও মুখমণ্ডল বলছেন কেন? ও মুখমণ্ডল মানে সামনে দাঁড়িয়ে আছে, তিনি রূপ থেকে যে যমুনার ঘাটে আর বর্ণনা করছেন ঘরে বসে। ব্যাকরণ ভিত্তিক কি হওয়া উচিত ছিল? সৌমুখমণ্ডল, যে মুখ আমি যমুনা ঘাটে দেখেছি সেই মুখ করতে পারতেন, তা না বলে ও মুখমণ্ডল। কবিরাজ বসে বলছেন না, রাধা ঠাকুরের কি ভুল বলতে পারেন কেন? কৃষ্ণময়ী কৃষ্ণ যা ভিতরে বাহিরে, ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র করে তাহাই কৃষ্ণ সুরে, কৃষ্ণ সুরে। আকাশ পানে চাইলে শ্যাম, ভীতি পানে চাইলে শ্যাম, বৃক্ষপতি চাইলে শ্যাম, লতা গুল্মপতি চাইলে শ্যাম। শ্যাম ছাড়া তিনি নাহি জানে, নাহি জানে। যেখানে নয়ন সেখানে কৃষ্ণকে দেখছেন, তাই বলছেন ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। শরৎকালের পূর্ণিমার পূর্ণ চাঁদকে জয় করেছে আমার বধূ মুখমণ্ডল। দেখুন একটা কথা, কৃষ্ণচন্দ্রের আর আকাশের চাঁদ এর অনেক পার্থক্য আছে। আকাশের চাঁদ তিন জায়গাতে প্রবেশ করতে পারে না। আকাশের চাঁদ তিন জায়গাতে প্রবেশ করতে পারে না। কোথায় বলেন? গভীর মনে, ঘরের মনে আর মানুষের মনে, এই তিন জায়গাতে প্রবেশ করতে পারে না। আর গোবিন্দ চাঁদ সব জায়গাতে পারে। আকাশের চাঁদের ভয় আছে। আকাশের চাঁদ কাকে ভয় করে? মারা শুনছেন তো গান? আগে অনুপ ধরে যান দেখি মায়ের কাছে একটা অনুরোধ করব, যেখানে গান গ্রামে যদি গান হয় উচ্চ গান, আপনারা দয়া করে একটা করে শাক নিয়ে আসবেন। সবাই না এলেও দুই চারজন শঙ্খ নিয়ে আসবেন। এই হুগলি যেটা আছে মেয়েরা সামনে শঙ্খ নেই, যে মাতাল যখন দিই না
তখন হরিধ্বনি আর শঙ্খ ধ্বনিতে মাতিয়ে দেয়। গায়ক গান করে না, গায়ককে গান করিয়ে দিতে হবে। এই পরিবেশটাকে সৃষ্টি করে শঙ্খ ধ্বনি হরিধ্বনিতে মাতিয়ে দেবে, আর বাবারা হরিধ্বনি। তা আকাশে চাঁদ ভয় করে কাকে? রাহুকে। রাহুকে ভয় করে। যেদিন সমুদ্র মন্থন করে অমৃত উঠেছিল, একবারে অসুরগণ আরেকবারে দেবতাগণ, এখন যখন অমৃতের ভান্ড এখন উঠলো, ওই ভান্ড নিয়ে লাগা করা মারামারি। অসুরা বলতে আমি আর দেবতারা বলতে আমরা। এখন এই অমৃত ভান্ড যদি অসুরদের হাতে পড়ে তাহলে অমর হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। কি করা যায়? তখন বিষ্ণু কি করলেন? একটা নারী মূর্তি, রমণী মূর্তি ধারণ করে শুনে যায় সে ঝগড়া না, আমরা কেন নেবো, ও যে আমরা নেবো, বেশ 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 ঠিক আছে। ওষুধ দিতে বললে তোমরা একে নেবে, একটু বোকা তো। তবে অমৃত নিলেই হবে না তো, অমৃত নিতে গেলে তার আগের দিন উপোস করতে হয়, বাদ যেটাকে বলা হয়। তারপর দিন স্নান করে শুক্র বসনে অমৃত নিলে তবে সেই অমৃত খাওয়া যাবে। আজকে আমার কাছে দোষ থাক, কাল তোমরা সকলে সকাল সকাল স্নান করে আসবে, বিতরণ করবো, বেশ তাই হবে। দেবতা থেকে বলে না কাজ করবে। ওরা যখন কালকে স্নান টান করে আসবে, তোমরা ঠিক সেই সময় ঠিক সকালে অসুবিধা আসার টাইম করে দাঁড়িয়ে আছে। বিষ্ণুদেব রমণী মূর্তি নিয়ে অমৃত ভান্ড নিয়ে আসছেন হাতা নিয়ে, আর ঠিক সেই সময় দেবতা এসে গিয়ে বিষ্ণু বলতে, শোনো, যখন দ্বারে অতিথি আসে কর্তব্য হচ্ছে তাদেরকে আগে সেবা করিয়ে পরে, এরা যখন চলে এসেছে তাহলে এদিকে আগে দিয়ে তারপর তাই লজ্জা নাই। এই বলে দেবতাদেরকে যেমন দিচ্ছে, আর রাহু তখন মনে মনে চিন্তা করছে, না এটা দেব চাল, এই দেবতাদেরকে সব দিয়ে দেবে, দিয়ে আমাদের তখন অবধান। ও তখন কি করলো? ও চন্দ্রদেবের ঠিক আগে গিয়ে দাঁড়িয়েছে, হাত পেতে নিয়েছে, মানে দেবতাদের বেশ ধরে ধরে নিয়েছে। যেমন হাতে দিয়েছে, দুটো ভরতে দেবে চন্দ্রদেব বলি সর্বনাশ করবে কি, এই যে অসুর। হ্যাঁ, বিষ্ণু যখন সঙ্গে সঙ্গে চক্র দিয়ে যখন দুটো ভরে ফেলেছে, কিন্তু ঢোক দিতে পারে না। ঢোক দিতে কিন্তু রাহু অমর হয়ে গেছে, যে গলাটা কেটে দিয়েছে। উপরের দিকটা রাহু, নিচের দিকটা রাহু কাটছেন। তখন থেকে রাহু রাগ আছে চন্দ্রদেবের উপর, তবে যদি কোনদিন পায় কি দিলে খাবো, কি হবে? দিয়ে খাই, গলা দিয়ে বেরিয়ে যায়। গ্রহণ সময় দেখেছি ভয় আছে আকাশের চাঁদে রাহু। কৃষ্ণচন্দ্রের নাম ছিল মা ভয় 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 বাড়ি যায়, তাই কৃষ্ণচন্দ্রের সঙ্গে আকাশের চাঁদের অনেক পার্থক্য। তারপর কি দেখলাম জানিস? দেখলাম রে ওরে হলো নেতা আমার বন্ধুর মাথায় ভুবন মোহন চূড়া, এই জগৎ চূড়ার মাথায় ভুবন মোহন চূড়া। জগতের চূড়াকে ওর গোবিন্দ, তার মাথায় আবার ভুবন মোহন চূড়া। বুঝতে পারি না, কি বুঝতে পারি না। আচ্ছা, আমার বন্ধু তো রাজা ছেলে, বল বল কেন? তার ছেলে হলে মণিমাণিক্য ছেড়ে দিয়ে, বিরাট হওয়া ছেড়ে দিয়ে সামান্য বুড়ো পাখি পুচ্ছ, ময়ূর পাখি তো বুড়ো পাখি, তার পুচ্ছটা স্বল্প করে নিয়ে গেল। দেখুন একটা কথা, ময়ূর পুচ্ছ ধরনের ক্ষমতা একমাত্র নামরাজ কৃষ্ণ ভিন্নর কারণে। বৈকুণ্ঠাধিপতি নারায়ণ তার কিন্তু সে ক্ষমতা নেই। গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছ তিনটি কারণ, মুখ্য তিনটি কারণ। একটা হচ্ছে পৌরাণিক কারণ, একটা হচ্ছে দার্শনিক কারণ, আর একটা হচ্ছে ভক্তবৎসল কারণ। পৌরাণিক কারণটা অনেকেই জানতে পারেন, যারা নববিহার বা মাধব বিহার শুনেছেন।
গোলকে একবার রাধানীকে সংক্ষেপ করে গোবিন্দদেব কেশবকুঞ্জে যেও সেখানে আমাদের মিলন হয়। রাধানীকে এই সংক্ষেপ করে তিনি গেলেন কোথায় না ফিরে যাচ্ছেন সেখানে কি কুঞ্জে দ্বারে দ্বারকা ভাত দিলেন ফিরে সেটা শ্রীরাম এই শ্রীরাম এই শোন শোন আমি যতক্ষণ ফিরে যার কুঞ্জে থাকবো তুই ততক্ষণ আমার অনুমতি ছাড়া কাউকে কুঞ্জে প্রবেশ করতে দিস না। বেশ শ্রীরাম দ্বারকা করছে আর দূর থেকে রাধারানী এক ছবি দেখলো ও বাবা তুমি আজকে সংকেত করছো রাধানীকে আর গেলে গেলে ফিরে যাবে না এই সংবাদ রাধানী এদিকে রাধারানী নিরজনে বসে মধুর গলায় পড়াবো বলে ফুল মালা গাছে আমার কুঞ্জে আমার মধু আসবে মধুর গলে মালা পড়াইব মালা পড়াইব কত গরো করে দুলবে গরম করে দুলবে মনের সাথে মিটাইয়ে তাই আমার সময় রাজনীতি সত্যি গিয়ে বলতে রায় কি করছিলে কি মালা গাচ্ছিস কৃষ্টি করে পাড়াবি বলে হ্যাঁ জানিস না আমার তুমি আসবে বলে শোন শোন রায় তুই যে মালা গাচ্ছিস না মালা গাছিস না আমি নিজের চোখে দেখে গেলাম সে ফিরে যাওয়ার জমে গেল কি মালা গাচ্ছিস তো মালা হবে জব মালা গাছিস না মালা হবে জব আসবে না শান্তি করে মালা মালা গাছিস না यार মালা গাছিস না আর মালা গাছিস না আমি নিজের চোখে দেখলাম সে ফিরে যাওয়ার জন্য গেল যেমন বলেছে ফিরে যাওয়ার জন্য গেল রাধারানী ভিতরে অভিমানে পড়ে গেল চল সেখানেই যাবো রাধারানী প্রধান নেতা হয়ে সঙ্গে পরিবেশিত হয়ে ছুটতে ছুটতে ফিরে যাওয়ার জন্য প্রথমে বাধা দিলেন শ্রীরাম দাঁড়াও ভিতরে যাওয়ার জন্য এই শ্রীরাম একবার ডাক্তার ছেড়েছে আমি তো তোদের দৃষ্টিকে একবার ছোট দেখা দেখতেছি একবার ছেড়েছে না না ভিতরে যাওয়ার অনুমতি কি রে শ্রীরাম হরিদর্শন কখনো বাধা দিতে আছে কৃষ্ণ দর্শন কখনো বাধা দিতে আছে ডাক্তার ছেড়েছে না 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 আমার তোমার সে কখনো অনুমতি নেই কি মনে করছিস শ্রীরাম হরিদর্শনে বাধা দিয়ে কৃষ্ণ দর্শনে বাধা দিয়ে তুই দৈত্যকে কাজ করলি তোকে দৈত্য করে জন্মাতে হবে অভিশাপ দিলেন অনেকে কৃষ্ণপ্রিয় সহ্য করতে না পারে অভিশাপ দিলেন তো দৈত্য করে জন্মাতে হবে রাধারানীর এই অভিশাপের সংস্পর্শ দৈত্য হয়ে জন্মাতে হয়েছিল শ্রীরাম তো আসলে পড়ে নয়নজলে ভাসছে যে হে রায় তুমি আমাকে বিনা দোষ অভিশাপ ছিল আমি যদি প্রকৃত কৃষ্ণ দাস হই তোমাকে জানিয়ে রাখলাম হা কৃষ্ণ বলে তোমার শত বৎসর কাঁদতে হবে এইখানে সৃষ্টি হয়ে রইল মাথুরে শ্রীরামের অভিষেক শ্রীরামকে ছেড়ে দিয়ে রাধারানী কুঞ্জে দেখলেন আর বাইরে শ্রীরামের সঙ্গে রাধারানীর বচসা ভিতরে জানতে পেরেছেন বিরোধা তখন ভয়ে জ্বর হয়ে কাঁদতে কাঁদতে বলছেন যে বিরোধের আমার অবস্থা কি হবে বলছে তুমি এক কাজ করো তুমি জল হয়ে যাও তুমি জল হয়ে তুমি বিরোধা হয়ে জল হয়ে গেলে আমি কি করি সঙ্গে সঙ্গে কৃষ্ণ পটের সর্প হয়ে জলে ভাসতে লাগলেন রাধারানী যেমন কুঞ্জে প্রবেশ করলেন দেখছেন মানুষ নেই শুধু জল ও বিরোধা তুমি হচ্ছে জল আর কৃষ্ণ তুমি হচ্ছে সর্প সাপ বেশ সাপের শত্রু কি কে ময়ূর রাধারানী যখন ময়ূরের রূপ ধারণ করে সাপটিকে দংশন করছেন তখন গোবিন্দ নিচে মূর্তি ধারণ করে বলতে রায় আজ আমি পরাজয় স্বীকার করলাম যে বেশে বেশি আজ আমাকে ধরলে তার শিক্ষিত স্বরূপ তোমার এই ময়ূরের পুত্র আমি আমার স্বর্গে এটা হচ্ছে পৌরাণিক কারণ দার্শনিক কারণটা কি সিঙ্গার রস সর্বস্ব শিখি উচ্চ বিভূষণম অঙ্গীকৃত নরা কারণ আশ্রয় ভুবনাশ্রয় 14 ভুবনটাকে আশ্রয় করে তিনি ময়ূর পুজো ধারণ করলেন কেন
না, গোবিন্দ দেখালেন আমার ধর্ম হচ্ছে ময়ূর ধর্ম। ময়ূর ধর্ম কি? এই বিশ্বে যত প্রাণী আছে, যত জীব আছে, তাদের কি হয় জানেন? তাদের স্বামী আর স্ত্রী দুইয়ের দৈহিক মিলনের দ্বারা রোগী সুখ আর সাধন হয়। দৈহিক মিলনে ব্যতিক্রম ময়ূরী। ময়ূরী যখন কামোন্মত্ত হয় তখন তারা বেগম বিস্তার করে আসতে লাগে। নাচতে নাচতে ময়ূরের সত্য সত্য বীর্য শরীর হয়ে পড়ে, আর ময়ূরী প্রিয় ভাই দিয়ে গর্ব হতে হয়। গর্ব যখন হচ্ছে, দিব্য স্বরূপ যখন হচ্ছে, সিংহাসন স্পর্শ, ময়ূরীকে স্পর্শ করে না, অথচ গর্ব হয়ে গেল। গোবিন্দ বলছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে আমি নিয়ত সম্ভব করি, কিন্তু কাউকে আমি স্পর্শ করি না। আমার ধর্ম হচ্ছে ময়ূরের ধর্ম। তাই স্বীকৃতি স্বরূপ ময়ূর পুচ্ছ উদ্ধাঙ্গে ধারণ করি, দার্শনিক কারণ। আরেকটা কারণ আছে ভক্তবৎসলের কারণ। সেটি কি? একদিন গোবিন্দ কদম্ব কাননে বাঁশি বাজাচ্ছেন। বাঁশি বাজিয়ে মেঘের হৃদয় করে আমাদের আনন্দদান করছে। জগতের মানুষ আমাদের আমাদের পুচ্ছগুলোকে নিয়ে যারা ব্যবসা করে, বিক্রি করে, আর এই বাঁশি বাজিয়ে মেঘের হৃদয় করে আমার আনন্দদান করছে। এই যে মানুষটা আমাদের জন্য এত করছে, দেওয়া উচিত। কি দিবি রে? আমরা বনচর প্রাণী, আমাদের কি আছে দেবার? কেন? মানুষ যদি আমাদের পুচ্ছগুলোকে নিয়ে ব্যবসা করতে পারে, তা সেই পুচ্ছগুলো, ভালো ভালো পুচ্ছগুলো আমাদের প্রেম ভালোবাসা মাকে গোবিন্দের চরণে উপহার বাঁশি বাজাচ্ছেন। যখন শ্রম আসছে তখন কি করছে? ময়ূরী কৃষ্ণের চরণের কাছে গিয়ে হাতে ঢাকিয়ে দিয়েছেন, সেরা পুচ্ছকে গিয়ে গোবিন্দের চরণে করেছে। গোবিন্দ বলছেন, কি গো আমাকে উপহার দিলে? উপহারের স্থান কোথায় যায় না? জগতে যদি কেউ ভালোবাসা প্রেম না দিয়ে কোনো উপহার নিবেদন করে, তার স্থান হচ্ছে উত্থাঙ্গ। এ জগতের মানুষ উপহারটা মূল্য দিয়ে বিচার করে। উপহার কখনো মূল্য দিয়ে বিচার করা হয় না। বাস্তব কথাটা এই জগতের মানুষ দেখতে আপনার ছোট মেয়ের বিয়ে সমস্ত আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করেছেন। আমরা সব আত্মীয় তো সমান নাই, কেউ খুব গরিব, কেউ মধ্যবিত্ত, কেউ ধনী, সবাই আপনাকে ভালোবাসে, সবাই আপনার মেয়ের বিয়েতে এসেছে। যে ধনী আত্মীয় সে আপনার মেয়ের জন্য একটা দেড় ভরি সোনার হার এনেছে, সে আসা মাত্রই একবারে বড় বড় মিষ্টি দিয়ে জল থাকবে না, এই সব উপহারটা ভালো দিয়েছে। আর যে সবচেয়ে গরিব, আমাকে খুব ভালোবাসে, তার সামর্থ্য একটা 200 টাকা জমা করতে হবে, ছোট্ট একটা রোগী খাওয়া 300 টাকা দাম। সে আসা মাত্র থাকবে কোথায়? বাতাসা জমায় 3 টাকা মিষ্টি করে রেখেছে, থাকবে কোথায়? এইখানটা মধুর পেতে দাম, হাতের নিচেটা মধুর পেতে দাম, তার উপহারের দামটা বলতে। এই জগতের মানুষ বিচার করে উপহারটা, তার উপহারের দাম বেশি, তার খাতির কত বেশি। গোবিন্দ বলেন না, উপহার কখনো মূল্য দিয়ে বিচার করা হয় না। যদি কেউ প্রেম ভালোবাসা মাঝে উপহার দেয়, তার স্থান চলছে। তোমাদের এই উপহার আমি জগৎকে দেখাবার জন্য আমি আমার উত্থানকে ধারণ করি। এই যে হচ্ছে ভক্তবৎসলের কারণ। তা সেই চূড়ার যেমন ময়ূরী পুচ্ছে বিভূষিত, মালাতে মধু পরমা, রাধারী ধন্দে পড়ে গেলে এই মালাটা মালতীর মালা নাকি মধুকরের মালা? মধুকর মানে মৌমাছি, মালতীর মালা না মধুকর। অনেক ক্ষেত্রে দেখবে না, মালাটা কিন্তু মালতী, তাহলে মধুকরের কোথা থেকে?
মাল কি মধু করো মাল মাল এক একটা কৃষ্ণ অঙ্গ অষ্টপদের গন্ধ, তারপর মালতী ফুলের গন্ধ, ভ্রমর বেঁধে উঠে কি করেছে? পাতি পাতি বসেছে, বসেছে অঙ্গ গঙ্গ মাতি মাতি আমার সাথে তাই বলে মহালক্ষ্মী মধু করো। এরপরই আপনি বলছেন ধনী ধনী মনির বড় না করো কান। ধনী ধনী মানে এখানে ধনী মানে বড় লোক না, ধনী মানে ধন্য। দুজনকে ধন্য দেওয়া হলো। ধনী ধনী দুজনকে না, যিনি আমার বন্ধুকে রমণী মোহন পেলে সাজাতে পারতেন, ভুবন মোহন পেলে সাজাতে পারতেন মা যশোমতী, তিনি একটা ধনী। আর একজন ধনী এই ভুবন মোহন পেয়ে তিনি একনিষ্ঠ ভাবে দর্শন করতেন, তিনি হচ্ছেন রাধারানী। রাধারানী একজন ধনী। তাহলে জগতে কি সবাই অধনী? আমরা কিন্তু বলবো ওই দুজন ছাড়া এই জগতে আর একজন ধনী আছে। এই ধনীটি কে জানেন? সেও তো ধনী, সেও তো ধনী, যে করে নামে ধনী, সেও তো ধনী, ওই রমণের নামে যে করে নামে ধনী, আরে দেখো বলে সেও তো ধনী। যারা দিনান্তরে সন্তান করে রাধা গোবিন্দের নাম স্মরণ করে তিনি কৃষ্ণ ধরে ধরে। আজ এখানে আমরা যত ভক্ত আছি সবাই কিন্তু আজ আমরা কৃষ্ণ ধরে ধরি। তাই বলে ধনী ধনী বনি নবনাগর কান, প্রত্যেকটি কথার অর্থ আছে। যাদের যেমন বলছেন নবনাগর কান, নব মানে নূতন, নাগর কান মানে কৃষ্ণ। বলে এই কি হলো, তুই তোর বন্ধুকে নব বলছিস কেন রে? তোর বন্ধুকে নব নাকি নূতন নাকি? তুই তো অনেক কথা গেছিস। না না না, আমার বন্ধু নব। আচ্ছা নব কি করে হয় বলতো? তুই তো অনেক কথা গেছিস। না আমার বন্ধু নব। আচ্ছা আপনারা বিচার করে বলুন তো, এই জগতে যে মানুষকে একবার আমরা দেখি দ্বিতীয়বার তাকে দেখলে পরে কি নব মনে হয়, মনে হয় কি গো? আজকে আমি আপনাদের গ্রামে প্রথম আসছি, প্রথম দেখছেন, আমার কাছে দুজন মনে হবে। 10 দিন পরে যদি আমার কোনো কারণে আসি, আমাকে দেখলে দুজন মনে হবে। ও সেদিন দেখি ঠিক আছে, পুরনো হয়ে গেছে। রাধারানী বলছেন না আমার বন্ধু নব নব নব। এইটি হচ্ছে শুদ্ধ অনুরাগের ক্রিয়া। অনুরাগ কাকে বলে? সদানন্দ ভূতম পিতা উজ্জয়ন নব নব প্রিয়া ভাব নব নব সো অনুরাগ ইতি জন্য। বলছে যে রাগ ঘনীভূত হয়ে প্রতি মুহূর্তে প্রিয়জনকে বা প্রিয় বস্তুকে নতুন নতুন অনুভব করায়, সেই রাগটি হচ্ছে অনুরাগ। যে রাগ ঘনীভূত, রাগ কাকে বলে? না ক্ষতি করবো সংসারে যে রাগ দেখায় না, এ রাগ সে রাগ না। এই রাগ বলছে কোন অবিষ্ট বস্তুর প্রতি চরম তৃষ্ণা, পরম অবিষ্টতা, নাম হচ্ছে রাগ। রাধারানী পূর্ণ অনুরাগী। এখন নয়ন দিয়ে মনে করছেন তাপিন ছুটি, কৃষ্ণকে নয়ন দিয়ে মনে করছেন তাপিন ছুটি। এটা কি তরুতম? তুমি জলধর, তবে কি নবীন মেঘ? ইন্দ্রাঞ্জন শিখরে শিখরে না, তবে কি কাজল রাখা পাহাড়ে শিখর নানা রাধাও গন্ধর্ব ইন্দ্র নীল, তবে কি ইন্দ্র নীল মনির আকর নাকি রাধাও তো নয়, তবে কি নীল পদ্ম নাকি তবে কি নীল পদ্ম নাকি, তবে নীল ও আমার কেমন নীল, নীল পথে ও কেমন নীল, কোন বরণের নীল ও আমার কি নীল, আমার মন নীল কি প্রাণ নীল, আমার জাতি নীল কি ধাপ নীল, কি নীল কি নীল আমার হৃদি ভান্ডার খুঁজে দেখি কি নীল। ভালো করে হিসাব নিকাশ করে দেখলাম ও জন্মের মতো আমায় কি নিল। তাই বলি নব 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 নব।
ওরে ললিতা ঠিক আমার ভঙ্গি করে দাঁড়াইছিল ভঙ্গি করে দাঁড়াইছিল ভঙ্গি করে শিখালো শিখালো সবাই তো দাঁড়াইয়ে থাকে কিন্তু এমন ভঙ্গি করে দাঁড়াইয়ে শেখালো সবাই তো দাঁড়াইয়ে থাকে কিন্তু এমন ভঙ্গি করে ক্ষেত্রে বন্ধু ত্রিভঙ্গ মুরারি তিন টাই মাখা তার উপর আবার দেখে দাঁড়িয়ে আছে রহ ত্রিভঙ্গ মোহন রে রহ ত্রিভঙ্গ